বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ একজন। বন্যার সময় টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করেছে, নগদ টাকা সংগ্রহ করেছে। সেখানে আমি দেখেছি একজন ব্যক্তি তার মৃত মায়ের রেখে যাওয়া ব্যাংকের জমানো টাকা সেখানে দেশে দান করেছে এবং অনুরোধ করেছে এই টাকা যেন সঠিকভাবে ব্যবহার হয়। স্কুলের ছোট ছোট বাচ্চারা, আমাদের সন্তানেরা তাদের জমানো টাকা, ব্যাংকের টাকা সেখানে দিয়েছে। আমাদের দেশের সেখানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষ সেখানে নগদ অর্থ দেওয়ার জন্য লাইন করেছে। সেই টাকার কিছুক্ষণ পর পর আপডেট দিয়েছে, এখন এত টাকা হয়েছে, এখন এত টাকা হয়েছে, কোটি কোটি টাকা হয়েছে। সেই টাকার বড় একটি অংশ গতকাল ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি সেই টাকা ব্যাংকে জমা আছে। কারণটা কি? সেই টাকা জনগণ দান করেছে বন্যার্থদের জন্য। তাহলে সেই টাকা খরচ না করে ব্যাংকে জমিয়ে রাখা হয়েছে কেন? যারা দান করেছে তারা একেবারে সেখানে দান করেছে, তারা একটা মনের ইচ্ছা, কেউ মনে যারা ওখানে দান করেছে তারা একটি উদ্দেশ্য নিয়ে দান করেছে। সেই টাকার একটা বড় অংশ কেন ব্যাংকে পড়ে থাকবে? আর সেইটা কালকে কেন জানিয়েছেন আপনারা? ছাত্র জনতার আন্দোলনে মাধ্যমে একটি সফল আন্দোলন হয়েছে। আমাকে কোনো ট্যাগ দিবেন না। আপনারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকাররা বলছে যে বাক স্বাধীনতা আছে, স্বচ্ছতা আছে, কোনো বৈষম্য থাকবে না। আমি সেই কারণে এই প্রসঙ্গটি বলছি। জনগণের দানের টাকা একটা উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেই টাকা কেন ব্যাংকে রেখেছেন এবং এটা আমরা কালকে জেনেছি। আমি আপনাদেরকে ভাই অনুরোধ করব, আপনারা সেই টাকা যদি সেইখানে খরচ না করেন তাহলে যার যার টাকা তাকে তাকে ফেরত দিয়ে দিন। সরকারিভাবে সাহায্য আসছে, সেইটা যেন সঠিক জায়গায় পৌঁছে সেটা তদারকি করেন। ক্ষমতার লোভে কারো মনে যদি ক্ষমতার লোভ ঢুকে তাহলে সে পশুত্বে পরিণত হয়। আপনারা দেশের জন্য অনেক করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, স্বৈরশাসকের পতন করে ঘটিয়েছেন এবং আপনারা দেশের জনগণকে মুক্তি দিয়েছেন। সেই জন্য আমি বলতে চাই, স্বচ্ছতা একটি বিষয়, সেই বিষয়ে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদেরকে অনুরোধ করছি, দানের টাকা যেখানে মানুষের দান করেছে সেই টাকাটাকে সঠিক পথে ব্যবহার করুন। যদি ব্যবহার প্রয়োজন না হয় তাহলে তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দিন। ভবিষ্যতে আরও দুর্যোগ আসবে, এই জনগণের সাথে, জনগণের বিশ্বাসের সাথে কোনোভাবেই খেলা করবেন না। বাংলাদেশের জনগণ অনেক সহজ, অনেক সরল, ধর্মভীরু এবং মানবতায় পরিপূর্ণ, আবার অনেক কঠিন। তাদের সাথে যদি বিশ্বাস ভঙ্গ করেন, তাদের মন ভেঙে দেন, ভবিষ্যতে দুর্যোগ কিন্তু এককভাবে কেউ মোকাবেলা করতে পারবে না। জনগণ পাশে না থাকলে কোনো কিছুই, কারো পক্ষে কোনো কাজ কঠিন করা সম্ভব হবে না। আমার এই কথাগুলো আপনারা খারাপভাবে নেবেন না। আমি চাই আমার পরামর্শ, এটা আমার পরামর্শ না,
এটা আপনাদেরকে জাস্ট আমি কয়েকটি কথা বলেছি, সেই কথাগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন। আসলে নিজের আপনারা এই চিন্তা ভাবনা করুন, কারো মনে কষ্ট পেলে ক্ষমা করবেন। এবং আপনারা আগেও বাংলাদেশের জনগণ ভাই ও বোনেরা, আপনারা আগেও যেমন ঐক্যবদ্ধ ছিলেন সকল দুর্যোগে, সকল আন্দোলনে, ইনশাল্লাহ দেশের জনগণ সঠিক নেতৃত্বের পিছনে সঠিক নেতৃত্ব চিনবে এবং সঠিক নেতৃত্ব তারা বিচার বিশ্লেষণ করে সঠিক যে নেতৃত্ব দিবে তার নেতৃত্বে তারা দেশের জনগণ এগিয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং জনগণের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্বপ্রেম বজায় রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।